শেষ হেমন্তেই শীতে কাঁপছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। টানা 5 দিন পর গতকাল সূর্যের দেখা মিললেও আবহাওয়ায় উত্তাপ নেই। বিকেলের পর উত্তরের হিমালয় থেকে ধেয়ে আসছে হিম বাতাস। আজকে শীত পরিস্থিতি নিয়ে যুক্ত হচ্ছেন পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আজকে পঞ্চগড়ে এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? শীতকালীন আবহাওয়া বা তাপমাত্রার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সাজিয়া, প্রথমেই জানিয়ে রাখি যে আসলে হেমন্তের শুরু থেকেই কিন্তু পঞ্চগড়ে এবছর শীতের আগমন ঘটেছিল এবং বেশ ভালোভাবেই শীতের যে তীব্রতা সেটি কিন্তু সম্মুখীন হতে হয়েছিল আমাদের পঞ্চগড়ের সাধারণ মানুষদের। সাধারণত পঞ্চগড়ে প্রতি বছরই কিন্তু এই দৃশ্যটি দেখতে পাওয়া যায়, তবে এই বছর কিছুটা আগেভাগেই আগমন ঘটেছিল শীতের। বিশেষ করে গত কয়েকদিন ধরে সূর্যের দেখা একদমই মিলছিল না। তো কালকে দুপুরের পর থেকে সূর্যের দেখা পাওয়ার পর থেকে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে উত্তরে যে হিমেল বাতাস, তার কারণে কিন্তু সে যে শীতের তীব্রতা সেটি কিন্তু চরমভাবে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। আর গতকালকে 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছিল। আজ সকাল 6টায় কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে যেমনটি জানানো হয়েছে যে তারা আজ কিন্তু সেই তাপমাত্রা আরও 9 ডিগ্রিতে নেমে গিয়েছে বলে আমাকে জানিয়েছেন। তো ঘটনা এখন যে সাধারণ যে শ্রমজীবী মানুষরা তারা যেটা যেমনটি বলছেন যে তাদের এই তীব্র শীতে তাদের যে কর্মক্ষেত্রে যেতে তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারা বিশেষ করে নদীতে যারা পাথর সংগ্রহ করেন সেই ধরনের শ্রমিকেরা, দিনমজুর শ্রমিকেরা, তারা কিন্তু চরম বিপাকে, চরম দুর্গতির মধ্যে দিন কাটাচ্ছেন এবং তারা বলছেন যে শীত বস্ত্রের যে ঘাটতি সেটির কথা তারা বলছেন। আর শীত নিবারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা খড়কুটো আগুন জ্বালিয়ে তারা কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন। এতে কিন্তু দুর্ঘটনারও আশঙ্কা থেকেই যাচ্ছে এবং প্রতি বছর আমরা যেমনটি দেখে থাকি যে অগ্নি দুর্ঘটনার কারণে কিন্তু অনেক মানুষের প্রাণহানি ঘটে থাকে। আর হাসপাতালগুলোতে কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করছে শিশু এবং বয়স্কদের ভিড়। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া থেকে শুরু করে শ্বাসকষ্ট বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা তারা কিন্তু হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যাচ্ছেন। প্রতিদিন যেখানে সাধারণত 600 থেকে 700 রোগী আমরা দেখতে পাই বহির্বিভাগে, বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে 1000 থেকে 1200 রোগী প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন। এছাড়া শিশু বিভাগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ তিনগুণ শিশু রোগী তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন, যার কারণে হাসপাতালের মেঝে এবং বারান্দায় তাদের চিকিৎসা নিতে হচ্ছে।